3 কেজি 244 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ শাহবাজপুরের বামুনটল এলাকায় তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রেজাউল শেখ, বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর বামুনটোলা এলাকায়। শনিবার গভীর রাতে কালিয়াচক থানার শাহবাজপুর বামুনটোলা এলাকায় হানা দিয়ে ঘোরাঘুরি করতে দেখে আটক করে সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় 3 কেজি 244 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ব্রাউন সুগারগুলি কোথা থেকে নিয়ে এসে কোথায় পাচার করছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। 10 দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে রবিবার মালদা জেলা আদালতে পেশ করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রোটারি ক্লাব অফ ম্যাঙ্গো সিটির ব্যবস্থাপনায় ফ্রি লাংস চেক আপ ক্যাম্প এবং হুইল চেয়ার প্রদান অনুষ্ঠান হয়ে গেল বাদরোডে অবস্থিত আইএমএ ভবনে। রবিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ ত্যাগ রূপানন্দজি মহারাজ, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট দেবজ্যোতি ঘোষ, ডক্টর হিমাচল দাস, চার্টার্ড প্রেসিডেন্ট নটরাজ মুখার্জি সহ আরো অনেকেই। এই দিনের এই অনুষ্ঠানে প্রায় 30 জনের ফুসফুস টেস্ট করা হয়। এছাড়াও 3টি পর্যায়ে হুইল চেয়ারগুলি বিভিন্ন জায়গায় প্রদান করা হবে বলে জানা যায়। আজ প্রথম পর্যায়ে যারা শ্বাসকষ্টজনিত কারণে হাঁটা চলা করতে পারেন না তাদের প্রদান করা হয়। পরবর্তীতে আরো বেশ কিছু হুইল চেয়ার বিভিন্ন জায়গায় প্রদান করা হবে বলে জানা যায়। এই উদ্যোগে আমরা ডিস্ট্রিক্টের কাছ থেকে 5টা চেয়ার পেয়েছি খুব স্বল্প মূল্যে। সেই 5টা চেয়ার আমরা 3টে পর্যায়ে দেব। আজকে প্রথম চেয়ার যে হুইল চেয়ারটি দেওয়া হলো সেটা হচ্ছে ফ্রি লাং ক্যাম্পে যে সমস্ত পেশেন্টরা হাঁটতে চলতে পারেন না শ্বাসকষ্টজনিত কারণে তাদের একটা চেয়ার আইএমএতে আমাদের অফিস বিয়ারা সুফি আহমেদ তত্ত্বাবধানে থাকবে। মালদা সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার। এই দিন দুপুরে মালদা শহরের কোঠাবাড়ি এলাকায় মহানন্দা শিশু উদ্যানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মালদা সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার, সংগঠনের সভাপতি তরুণ দে সহ অন্যান্য সদস্যরা। এদিন সংগঠনের এক সদস্যের লেখা বইয়ের উদ্বোধন, সারা বছরের আয় ব্যয় হিসাব পেশ, পুরস্কার বিতরণী সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে সবাই আজকে প্রচুর আছেন। ওনাদের আজকে এটা বাৎসরিক সভা এবং বিভিন্ন অনুষ্ঠান সারা বছরই করেন ওনারা। আজকের এই সভাতে আমরা এসে এখানে অনেক গুণী ব্যক্তি আছেন, তার মধ্যে তরুণ কুমার গোস্বামী। উনি একটা মগধ দেশ বলে যে একটা ছিল আমাদের রাজ্য, সেই মগধের উপর উনি ওখানে ঘুরে এসে তার যে ইতিহাস সেটা উনি একটা পুস্তক লিখেছেন এবং সেই পুস্তক উন্মোচন আমার স্যার অরুণ স্যার এবং আমাদের প্রশান্ত বাবু এবং সিনিয়র সিটিজেন মায়েরা আছেন, সবাই মিলে এটা হাততালি দিয়ে উদ্বোধন করলেন। এটা থেকে অনেক কিছু জানা যাবে, কারণ এখন বর্তমান শিক্ষাতে সেই পাঠগুলো আছে কিনা জানি না। আমরা মনে শেষ মগধ সম্বন্ধে, রাজা অশোকের সম্বন্ধে অনেক কিছু শুনেছিলাম। এখানে অনেক কিছু লেখা আছে, অনেকেরও অভিজ্ঞতা হবে। উনি অনেক বই লিখেছেন।